আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। এটা বাড়ির লাস্ট ভিডিও ছিল আমার। এখানে আমি ওয়েদারটা দেখাইতেছিলাম আর ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল। এখানে আমি আর আমার ভাগ্নি একসাথে বসে আড্ডা দিচ্ছিলাম। আজকের দিনটা আমরা অনেক বেশি এনজয় করছি। এখানে বলে আমার নানা মাছ ধরতেছিল, আম্মু বলছে, সো আমি তাড়াতাড়ি যাইতেছি যাতে নানার মাছ ধরাটা আমি দেখতে পারি। আমি গ্রামে তেমন একটাও আসি না, বাট এবার আইসা অনেক বেশি মজা করছি। আর বাড়িতে তেমন একটা গেলেও আমি কারোর সাথে কথা বলি না, বাট এবার আমি আমার কাজিন সবার সাথে অনেক বেশি মজা করছি। এই যে আমার নানা যিনি মাছ ধরার জন্য জাল ফেলাইছে, এটা আমি দূর থেকে দেখতেছিলাম কারণ এখানে অনেক বেশি পানি ছিল। তারপরে যাইতেছিলাম আমরা বাস স্ট্যান্ডে, এন্ড সেটা অনেকটা দূর। আর এখানে গাড়ি পাওয়া গেলেও ভালো গাড়ি তেমন একটা আসে না। তো যে মেন বাস স্ট্যান্ড আছে আমরা ওই জায়গায় যাইতেছি যাতে ভালো একটা গাড়ি পাই। এর জন্য আমি খুব ভালো মতো আরামসে যাইতেছিলাম। আর সেই দিন অনেক বেশি রোদ ছিল, এর জন্য আমার একটু খারাপ লাগছে। যেহেতু আমরা গাড়িতে ছিলাম বাতাসটা লাগছে ভালো মতোই। এখানে আমি তাও শহরের দিকে পৌঁছায় গেছি। এন্ড এইটা শহর না, এটা একটা বাজার ছিল। আমার আম্মু আমাকে বইলা দিল, কারণ ভাই আমি কিছুই চিনি না। আর এখানে ক্লাউডটা কত বেশি সুন্দর লাগছিল। তো আমরা মেন রোডে উঠে গেছি। আমি জানি তোমরা অনেকেই মনে করছো এতক্ষণ যে আমি ঢাকায় যাইতেছি, বাট আমি ঢাকায় না, গাইবান্ধায় যাইতেছিলাম। কারণ আমি বাড়িতে আসার পরে গাইবান্ধায় যাই না, আমি ছিলাম রংপুরে। এবং গাইবান্ধায় আসার পরে আমার কফি খাওয়ার খুব ইচ্ছা হয়। এখানে এই নিউ গ্লাসটা আমি খুলতেছিলাম, এন্ড এটা বাইরই হইতেছিল না। খোলার পর যে বাইর হয় না, এই জিনিসটা আমার সব থেকে অসহ্য লাগে। তাও অনেক টানা হিচড়া করার পর এটা খুলছে। গ্লাসটা বাইর হয়েছে। গ্লাসটা আমার মোটামুটি 7/10 দিব আমি, কারণ এর বাইরে যে ডিজাইন গুলো ছিল আমার একটু ভালো লাগে না। তারপরে গ্লাসটা আমি বের করে হাতে ধইরা দেখতেছিলাম, এটা কিন্তু এটা অনেক ভারী ছিল। নেক্সট কফি এর ভিতরে আমি ঢুকাই দিছি, এন্ড একটা প্লেট নিছি এবং ওর ভিতরে কফি, চিনি এগুলো ঢাইলা নিছি। নেক্সট আমি কফি কম মনে হয় আর একটু কফি দিছি, এরপর সামান্য একটু পানি দিছি। নেক্সট দুধ ছাঁকনি দিয়ে খুব ভালো মতো মিক্স করছি, বাট এটা কোনো ফ্লাপি হয়ই না। তো আমি হাজারো চেষ্টা করার পর যখন ব্যর্থ হই, তারপরে আমি ভাবি যে না, এটা আমি আর চেষ্টা করবোই না, কারণ এটা আমার কাছে ফালতু লাগছে। যাই হোক, আমি ছাঁকনি দিয়ে ছেঁকে এগুলো গ্লাসে ঢেলে নিছি, সুন্দর মতো ছাইকা নিছি যাতে কোনো দানা দানা না থাকে চিনির। নেক্সট আমরা গুঁড়া দুধ নিছি, এর ভিতরে ঢাইলা দিছি। খুব ভালোই লাগতেছিল এই সময়। আর তারপর আমি বানানোর পরে দেখি মোটামুটি ভালো হয়েছে। আমি বাইরে যাই আর আকাশটা দেখে আমি পাগল হয়ে যাই। এত সুন্দর আকাশের ভিউ, ক্যামেরায় তেমন একটা ভালো আসে না, বাট বাস্তবে এতটা সুন্দর বলার মতো না। এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে আমি জমিতে যাই ভিডিও ক্লিপ গুলো নিছি, এন্ড বলতে গেলে ভিডিও ক্লিপ গুলো অনেক সুন্দর হয়েছিল। আজকে আর কিছুই ভালো লাগতেছে না, সো কালকে দেখা করছি আমি। তো এখানে আমি কোনো ভিডিও ক্লিপই নিতে মনে নাই, কারণ আমি ভুলে গেছিলাম যে আমি তোমাদের বলছিলাম যে কালকে দেখা করব। তো আমি বিকাল দিকে কোনা ব্রিজের কাছে প্রায় আইসাই পড়ছি, এন্ড এখানে টাকা নিতেছিল ঢোকার জন্য। আর তখন আমার মনে পড়ে যে আমার ভিডিও ক্লিপ নিতে হবে, সো আমি ভিডিও করা শুরু করি। তারপরে তো এখানে আমরা ঢুকে পড়ছিলাম, এন্ড এই জায়গায় আমার কোনো মুডই ছিল না যে ভিডিও করব, কারণ আমার অনেক বেশি খারাপ লাগতেছিল। আর কেন জানি গাড়িতে উঠলে আমার একটা বাজে গন্ধ লাগে। তোমরা যদি কেউ জানো এই গন্ধটা কেন লাগে, আমার একটু কেউ বইলো কমেন্টে। খুব একটা বিচ্ছিরি একটা গন্ধ আছে, কি কইতেছে। আচ্ছা যাই হোক, তোমাদের এখন আমি রাস্তার ভিউ এর কথা বলি। সরি, আমি আজকে কেন জানি ভাই অনেক বেশি তোতলাইতাছি। আরে ভাই কেন জানো আজকে আমি একটু বেশি তোতলাইতাছি। তো ভিডিওতে দেখা যাচ্ছে এটা একটা রেল লাইন, এখানে কোনো ট্রেনই নাই। তো রেল লাইনটা অনেক বেশি সুন্দর ছিল। আমি এটা দেখতে দেখতে যাইতেছিলাম, পরে আমি ভাবলাম একটু পরে যমুনা সেতু আসবে, তো ক্যামেরাটা অফ করি। আবার যখন যমুনা সেতুতে আসি তখন না ঠিকই লাগছে, বাট এখন আমি যে ভিডিওতে দেখতেছি মনে হইতেছে আমি একটা বরফের দেশে আসছি। এন্ড এই সময় কিন্তু বৃষ্টিও পড়ছে। এখানে এতটা সুন্দর লাগতেছে, মানে সবগুলা হোয়াইট। এখানে একটা ব্রিজ আছে, ওয়াও, জাস্ট ওয়াও। আর এখানে ট্রাকটা কোথা থেকে আসছে আমি নিজেও জানি না। যাই হোক, রাস্তাঘাট যেখানে সেখানে তো ট্রাক থাকবেই, এটা কমন। তো গাইস আমি কি ফালতু ভিডিও না দিয়ে কি করতেছি, ভিডিও দিতেছি তোমাদের। তোমরা কেউ আবার মাইন্ড করো না। তোমাদের মধ্যে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব কইরা দাও, কারণ তোমাদের সাথে আমার 5 দিন পরে দেখা হবে। তো ঢাকায় আইসাও আমি কফি বানানো শুরু করি। আর এখানে কফিটা আমি অন্যভাবে বানাইছি, ওই ইউনিক ভাবে চেষ্টা করি নাই। আমি যেমনে খাই প্রায় অমনেই বানাইছি, নর্মাল কফি যেটাকে বলে।
আর এখানে কফি বানানোর একটু পরে আমি টেবিলে যাই এবং কফি খাওয়া শুরু করি। এখানে কফি খাইতে খাইতে আমি রাকিব হোসেনের ভিডিও দেখতেছিলাম। লাইক বিশ্বাস করবো না, একটু পরে দেখি বাইরে ওয়েদারটা একবারে নিঝুম হয়ে যায় আর বৃষ্টি পড়া শুরু করে। আর আমার এতটা তখন মানে খুশি লাগতেছিল, কারণ যখন চা বা কফি বানাই তখন বৃষ্টি পড়েই না। আবার যদি আমি বৃষ্টি দেখি, তারপরে যদি আমি চা বানাইতে যাই বা কফি বানাইতে যাই, তখনই বৃষ্টি চলে যায়, রোদ উঠা পড়ে। বাট আজকে আমার কপালটা অনেক বেশি ভালো ছিল, যাতে আমি কফিটা বানাইছি আর সাথে সাথে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর এইটার জন্য আমি অনেক বেশি হ্যাপি ছিলাম। এখানে আমি পাতাটাকে জুম করে দেখাইতেছিলাম, কারণ আমার ফোনের ক্যামেরাতে বৃষ্টিটা ক্যাপচার হইতেছিল না, সো আমি এখানে পাতাগুলো ভেজা ভেজা তোমাদের দেখাইতেছিলাম। তো এইটাই আমার আজকের ছোট্টখাট্ট একটা ব্লগ, আর যেটা আমি অনেক কষ্ট করে শুট করছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগা থাকে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।